বন্ধুরা, আজ আমরা একেবারে এক অদ্ভুত দেশে ঘুরতে যাচ্ছি। এমন একটা দেশ যেখানে পুরো দেশের গড় বয়স শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাত্র ১৬ বছর। হ্যাঁ, এটাই পৃথিবীর সবচেয়ে তরুণ দেশ। ভাবুন তো, একটা পুরো দেশ যেখানে তরুণদের রাজত্ব। এই দেশের অর্ধেক জনগোষ্ঠীর বয়স ১৫ বছরের নিচে। ঠিকই শুনেছেন, আমরা বলছি উগান্ডার কথা। তো চলুন, আজ আমরা জানব উগান্ডার এই চমকপ্রদ তথ্য, ইতিহাস, সংস্কৃতি এবং কেন এই দেশ এত ইয়াং। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টভূমি বাংলায় আপনাদের স্বাগত। আনুষ্ঠানিক নাম উগান্ডা প্রজাতন্ত্র, দি রিপাবলিক অফ উগান্ডা, পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। এর পূর্বে কেনিয়া, পশ্চিমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত। এর বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ তুষারাবৃত রোয়েনজোরি পর্বতমালা এবং বিশাল লেক ভিক্টোরিয়াকে ঘিরে রয়েছে। ১৯৬২ সালের ৯ই অক্টোবর যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৩ সালের অক্টোবরে উগান্ডা একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। ২০২৪ সালের হিসাবে এর জনসংখ্যা প্রায় ৪ কোটিরও বেশি, যার মধ্যে ৮৫ লাখ রাজধানী এবং বৃহত্তম শহর কাম্পালায় বাস করে। উগান্ডার সরকারি ভাষা সোয়াহিলি ও ইংরেজি। কিন্তু মজার ব্যাপার হল, এখানে ৪০টারও বেশি ভাষা প্রচলিত। উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা, মানে আফ্রিকার মুক্তা। বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, উগান্ডা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি। এবার আসল মজার অংশ। বিশ্বাস করুন বা নাই করুন, উগান্ডার অর্ধেক জনগোষ্ঠীর বয়স ১৫ বছরের নিচে। আর গড় বয়স মাত্র ১৬ বছর। মানে এদেশের বেশিরভাগ মানুষ এখনও স্কুলে পড়ে। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম গড় বয়সের দেশ এটি। এখন প্রশ্ন হল, কেন? এর মূল কারণ উচ্চ জন্মহার। বাচ্চাদের সংখ্যা বেশি। আসলে উগান্ডায় প্রতি পরিবারের গড়ে ৫-৬ জন করে সন্তান রয়েছে। এমনকি কিছু পরিবারে ১০-১২ জনও আছে, যেখানে প্রতি বছর গড়ে ৪০ লাখ নতুন শিশু জন্মায়। এর মানে বয়স্ক মানুষের সংখ্যা এত কম যে উগান্ডায় ৬৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা মাত্র ২%। তাহলে বুঝতেই পারছেন, এটা সত্যিই একটা তরুণদের দেশ। উগান্ডার তরুণ সমাজ খুবই এনার্জেটিক, মজার এবং ট্যালেন্টেড। এই দেশের তরুণরা দারুণ মিউজিক তৈরি করে। এদের মধ্যে আফ্রোবিট গান বিশ্বজুড়ে জনপ্রিয়। খেলাধুলাতেও বেশ আগ্রহী, যেমন ফুটবল, রাগবি এবং বক্সিং এখানে খুব জনপ্রিয়। শিক্ষাক্ষেত্রে তরুণরা অনেক সচেতন, প্রযুক্তি ও ব্যবসায় তরুণরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখানে টেক স্টার্টআপসও বাড়ছে হু হু করে। তবে এত তরুণ থাকলেও কিছু চ্যালেঞ্জও আছে, যেমন বেকারত্ব। এত তরুণ কিন্তু চাকরির স্কোপ তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এখনও বড় চ্যালেঞ্জ। কিন্তু আশার কথা, উগান্ডার তরুণরা অনেক উদ্যমী। তারা নিজেই নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চায়। উগান্ডা শুধু আফ্রিকার মুক্তাই নয়, এটা ভবিষ্যতের দেশ। একদমই তরুণ প্রজন্মের দেশ। তো কেমন লাগলো আজকের এই সফর? কমেন্টে জানান। আর যদি উগান্ডা ভ্রমণে যেতে চান, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।